আজকে দেশু সেভেনের বিগেস্ট আপডেট পেয়ে গেছে। দেশু সেভেনে কে অ্যাকশন ডিরেক্টর, আরও কে কে অভিনেতাদের বিগেস্ট আপডেট। দেশু সেভেনে থাকতে চলে আর এক অভিনেতা শ্যাম বচ্চন মুখ থেকে জেনে নিন যে তিনি আর কি আর জেনে তিনি ছাড়া আর এই ছবিতে কে আছে। তিনি আছেন যেমন এই ছবিতে কে কে আছে সেই বিগেস্ট অ্যাকশন ডিরেক্টর। এই অ্যাকশন ডিরেক্টর দেবদার সঙ্গে প্রচুর ছবি করেছে, তাই না তিনি ধুরন্ধরের মতো ছবিতেও তিনি এখন অ্যাকশন করেছেন। সেই শ্যাম বচ্চন কী বলছে শ্যাম বচ্চন থেকে জেনে নিন। বানিয়ে দিয়েছে, যদিও আমার খুব ভিলেনের কাজ করতে তো যেটা দেবদার হেল্পে দেবদা অ্যাপ্রোচ করে ওটা একটা কাজ হলো, ইন্ডাস্ট্রি ভিলেন বানিয়ে দিয়েছে, যদিও আমার খুব ভিলেনের কাজ করতে ভালোবাসি আমি, অসুবিধা নেই, কিন্তু আমি হিরো, তো আমাকে হিরো হতে হবে আবার। তো যাই হোক, আপনারা সাপোর্ট হবো নিশ্চয়ই। তো যেটা দেবদার হেল্পে দেবদা অ্যাপ্রোচ করে ওটা একটা কাজ হলো, সো গট ভেরি লাকি দেয়ার, ভেরি ভেরি লাকি। তো আমার ইনিশিয়ালি একটা এখন বলবো না, এটা আমি দেশুর দলে প্রজেক্টে বলবো। তো আজকে ধরনের নিয়ে কথা হোক। তো কারেক্ট কারেক্ট কারেক্ট, সেটা কারণে শাকিব স্যার, তারপরে আমি যে রাক্ষসটা বললাম সিয়াম ভাইয়ের সাথে, সিয়াম ভাই বিউটিফুল পার্সন, বিউটিফুল। শাকিব স্যারের সাথে ওরকম ইন্টারাকশন হয়নি, বাট সিয়াম ভাই হ্যাজ বিকাম আ ব্রাদার। তো দারুণ, রাক্ষসটা ভালো দেখবেন। আর এদিকে তারপরে এখন দেবদার সাথে কাজ করলাম। দেবদা ইজ সাচ আ সুইট পার্সন। অফকোর্স অফকোর্স, আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, দুজনকেই থেকে বড় হয়েছি। আমার ছোটবেলা থেকে ব্যাপারটা হচ্ছে আমার আমার দাদুর থেকে শুরু। আমার দাদু মানে আমার মায়ের বাবা, ম্যাটারনাল গ্র্যান্ডফাদার, উনিও খুব ভালো ভালো ছবি দেখতে পছন্দ করতো। মাও খুব যেন আমাদের ভালো ভালো ছবি দেখাতে। তো হলিউড বলিউড সব মিলিয়ে আমরা বড় হয়েছি। তারপর একটু যখন বড় হলাম, তারপর আরো বাংলা ছবিও দেখতে আরম্ভ করলাম। আমরা তখন স্কুলে পড়ি ওই সময়টা, তখন দেবদা, সরস্বতী, তখন সব সুপার ব্যাপার। তো এইসব তো দেখে বড় হয়েছি। এখন ইটস আ হোল সার্কেল। তাদের সাথে কাজটা বেশি দিনের ছিল না, বাট আমি যে গিয়ে সেটে বসেছিলাম, দিদি বসে আছে, দেদা বসে আছে, সবাই বসে আছে। তারপর এখানে আমাদের রিসার্চ স্যার আছেন, ফাইট মাস্টার, তো ধুরন্ধর ফাইট মাস্টার। সো ওনার সাথে আমার খুব ভালো, বা ওনার আশীর্বাদে খুব ভালো পরিচয়। খুব দারুণ সেট আপ পুরো, আমাদের স্টুডিও যে পুরো সেট ছিল দেশু। সো ইটস আ ভেরি এক্সাইটিং কাজ, খুব ভালো একটা কাজ হবে বুঝতে পারছি। আর দেবদা ডিরেক্ট করছে, তো তো জান লাগিয়ে করছে। কিভাবে করছে আমি সেটা দেখেছি, কিছু টিমস পেয়েছি, দাদাগিরি, তারপরে এখানে ডিরেকশন। ডিরেকশনটা সকাল 6টা থেকে রাত 2টো অব্দি থাকতেই হবে ফ্লোরে। ইটস ম্যাসিভ, দ্যাটস আ বিগ ইন্সপিরেশন কি একজন এরকম আমার থেকে প্রায় অনেকটাই বড় হয়, তো এরকম ভাবে যে খাটতে পারে, স্কোয়াড ইন্সপিরেশন। সেটা আমি সব ভিডিওর মধ্যে দেখেছি। দিস ইজ ওয়ান থিং, সেটা বাংলাদেশের শাকিব স্যার, সিয়াম ভাই, এখানে দিদার সাথে করলাম। ও আমার দাদাও বড় হিরো আমার কাছে। সো ইউ নিড টু হ্যাভ দ্যাট ক্যালিবার, আর সেটাই আমি আশা করি আনতে পারবো। সবটাই আপনাদের জন্য, আপনাদের এন্টারটেইন করার জন্য। আমাকে তো ইন্ডাস্ট্রি ভিলেন বানিয়ে দিয়েছে, যদিও আমার খুব ভিলেনের কাজ করতে ভালোবাসি আমি, অসুবিধা নেই, কিন্তু আমি হিরো, তো আমাকে হিরো হতে হবে আবার। তো যাই হোক, আপনারা সাপোর্ট হবো নিশ্চয়ই। তো যেটা দেবদার হেল্পে দেবদা অ্যাপ্রোচ করে ওটা একটা কাজ হলো, সো গট ভেরি লাকি দেয়ার, ভেরি ভেরি লাকি। তো আমার ইনিশিয়ালি একটা এখন বলবো না, এটা আমি দেশুর দলে প্রজেক্টে বলবো। তো আজকে ধরনের নিয়ে কথা হোক। তো কারেক্ট কারেক্ট কারেক্ট, সেটা কারণে শাকিব স্যার, তারপরে আমি যে রাক্ষসটা বললাম সিয়াম ভাইয়ের সাথে, সিয়াম ভাই বিউটিফুল পার্সন, বিউটিফুল। শাকিব স্যারের সাথে ওরকম ইন্টারাকশন হয়নি, বাট সিয়াম ভাই হ্যাজ বিকাম আ ব্রাদার। তো দারুণ, রাক্ষসটা ভালো দেখবেন। আরও একটা জিনিস আপনাদের দেখাই। এটা কি অভিনন্দ 6 ঘন্টার আগে জয়িতা পল টানিয়া আপনার দ্বারা প্রদত্ত উপহার দেব দাদাগিরি। এখন দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সে ওয়ালে পরিচিত প্রতিশ্রুতি অনুযায়ী এটা দাদাগিরিতে একজন কন্টেস্টেন্ট যেটা করে দিয়েছিল রথযাত্রা দিয়ে পুরো দেব এন্টারটেনমেন্টে, যেটা তিনি দেবটাকে উপহার দিয়েছিল, মাঝখানে রথ। আর দেবদা কথা, তোমার এই জিনিসটা আমার দেব এন্টারটেনমেন্টে আমার অফিসে লাগানো দেবে, সেই কথা মতো তিনি সেটা করেছেন, সেই জিনিসপত্রটা।
বুঝতে পারছেন দেবদা কথা দিয়ে কথা রাখে। আর এখানে সেই জেসি সেভেনের ওই গানটা পাচ্ছে সাবিদার মিউজিক। অসুবিধা জন নেই। আরে শ্যাম ভট্টাচার্য যেটা বললো জেসি সেভেনের ভিলেন শ্যাম ভট্টাচার্য দেবের কোচে মুক্ত হলে দেব শুভশ্রী ফ্যানে কি বলে যেটা বললাম তাহলে শ্যাম ভট্টাচার্যের মুক্তে জানতে পারলাম সেই শ্যাম ভট্টাচার্য যিনি রাক্ষস ছবিতে তিনি বরবাদ যে ছবিটি সেই বরবাদে ঝিল্লু মধ্যে শাকিব খানের মুখ থেকে যে আইকনিক ডায়লগ সেই বাংলাদেশ কাফিয়াতে সেই শ্যাম ভট্টাচার্য এই শ্যাম ভট্টাচার্য সেন্টিমেন্টাল ছবিটা রেখেছিলাম সেই ছবিটার মধ্যেও ছিল। দুর্দান্ত অভিনেতা ভাই শ্যাম ভট্টাচার্য অনেক নেক্সট লেভেলে কাজ করেছে। সে দেবদারি ছবির কাছে অনেক কিছু আপডেট তিনি দিলেন, এতে কোনো সিনেমার ক্ষতি মানে ছবি হাইপ বাইল মানে সকাল 6টা থেকে রাত্রি 2টো অবধি নেক্সট লেভেল। 6টা থেকে 7টা 8টা 9টা 10টা 4 ঘন্টা, 10টা থেকে 11টা 12টা একটা 8 ঘন্টা, 2 3 4 12 ঘন্টা 13 ঘন্টা 8টা 14 ঘন্টা 9টা 16 ঘন্টা 9টা 15 ঘন্টা 10টা 16 ঘন্টা 20 ঘন্টা কাজ করছে ভাই নেক্সট লেভেলে ভাই। আর শ্যাম বাচ্চাদের মধ্যে ভাই নেক্সট দেবদার কি ডেডিকেশান ভাই, দাদাগিরি শুটিং করতে সাথে এইটা করছে প্রত্যেক দিন শ্যুট করতে কি ডেডিকেশান, যে দেবদার প্রতি রেসপেক্ট বা সম্মান বেড়ে যাচ্ছে। আর আর শ্যাম বাচ্চাদের মুখ থেকে আমরা জানতে পারি এজাজ গুলাবজি তিনি কাজ করতে চলেছেন। দেবদার সঙ্গে বহু ছবি কাজ করেছেন, খাদানে কাজ করেছেন, রঘু দেখাতে কাজ করেছেন সেই এছাড়া দেবদাস 2012 চ্যালেঞ্জ 2 অনেক পুরো অনেক ছবিতে কাজ করেছে। হইচই আনলিমিটেডে এজাজ গুলাবজি কাজ করেছিলেন মনে পড়ছে, হইচই আনলিমিটেডে কাজ করেছে, আর মানে ককপিটেও কাজ করেছিলেন, মানে মানে বহু অনেক পুরনো অনেক ছবিতে কাজ। সেই এজাজ বলে সেই আইকনিক অ্যাকশন ডিরেক্টর শাহরুখ খানের সাথে কাজ করা সেই আইকনিক অ্যাকশন ডিরেক্টর বর্তমানে মানে ধুরন্ধরের মতো ছবি যে বিখ্যাত সেই ধুরন্ধর পার্ট 1 মানে রণবীর সিংয়ের সঙ্গে পাঠ করছে, কিচ্ছু বলার নেই। সেই অ্যাকশন ডিরেক্টর দেবের সঙ্গে বহু কাজ করে, সেই অ্যাকশন ডিরেক্টর আবারও দেবের সাথে ফিরছে ভাই। বড় সড়ো কিছু হতে চলেছে। দেব শুভশ্রী মানে গ্রিমিক তা তিনি খাদানের মতো বড় ছবি করেই দেবদা প্রমাণ করে দিয়েছেন কমার্শিয়াল সিনেমা। আবার এদিকে ধূমকেতুর মতো নিজ ছবিতে গিমিক এনে কিছু মানে এতটাই তিনি মগ্ন হয়ে গেছে যে গিমিকে তো কাজ হবেই, এর সাথে সাথে ভালো কন্টেন্ট আর ভালো অ্যাকশন ডিরেক্টর তিনি রেখে তিনি ছবির হাইপটাকে নেক্সট লেভেলে তুলেছে। এই ছিল দেশি সেভেন নিয়ে মূল কথা আর মূল বক্তব্য। দেশি সেভেনের অ্যাকশন ডিরেক্টরের নাম এজাজ গুলাবজি। জানা যাচ্ছে আর এক অভিনেতা শ্যাম ভট্টাচার্য যে বরবাদ ছবি কাঁপে সেই অভিনেতা এই ছবিতে কাজ করতে চলেছে। এই ছিল দেশি সেভেনের মূল কথা আর মূল বক্তব্য।